হ্যালো, হ্যাঁ মৈত্রী ম্যাম বলুন। ঝিলি, আমি জের বাড়ির বাইরেই আছি, কিন্তু জের কোনো রকমের কোনো মুভমেন্টই তো নোটিস করতে পারছি না। শোনো না, বলছি তুমি আসতে পারবে তো এখন? পসিবল? বলছি মৈত্রী ম্যাম, মিস্টার সিংহরা এইমাত্র ঘুমোলেন। উনি জানতে পারলে একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। ওনার ঘুমটা একটু গাঢ় হোক, তারপর আমি বেরোচ্ছি। ওকে ফাইন, এসো। আপনি আমার হাতে মাথা রেখে শোবেন, এটাই তো আমার স্বর্গ সুখ মিস্টার সিংহরা। কিন্তু আজ আমি কিছুতেই খুশি হতে পারছি না, কারণ আমি জানি আপনি যা করছেন সেটা আপনার ঘুমের ঘরে করছেন। আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আপনি আমার স্বপ্নের রাজকুমার, সারা জীবন তাই থাকবেন। কিন্তু কালকের পর থেকে একসাথে আর এক ঘরে আমরা শুতে পারবো না। কাল কোর্ট কেসের পর মৌ আপনার কাছে চলে আসবে। মৌ মিষ্টি ওদেরকে আপনার হাতে তুলে দিয়েই এই ঝিল্লি চৌধুরীর ছুটি। তাছাড়া আমি তো বাইরের মেয়ে, বাইরের মেয়ে কি আর বাড়িতে থাকা মানায়? মানায় না। খুব কষ্ট হবে জানেন তো। এই তেঁতুল পাতা, এবারে সবাই, কোকো মোমো মিষ্টি, ওদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। কিন্তু ঝিল্লি চৌধুরীকে এটা পারতেই হবে। যেতেই হবে আমায় এ বাড়ি ছেড়ে। কি বোকা না আমি! উনি আমায় কেনই বা আটকাবেন? ভালোবাসলে
তবে তো কেউ আটকায়। ওনার তো শুধু আছে দায়িত্ববোধ। এসো এসো বসো। যে একবারই বেরিয়েছিল এর মধ্যে, জিনিসপত্র কিছু কিনলো, কিনে আবার বাড়ি ঢুকে গেল। কি বলছেন ম্যাম? সিঙ্গাপুরা থেকে এত দূরেই কলকাতায় এলাম, যে চৌধুরী কি একটাও প্রমাণ তুলে দেবে না আমাদের হাতে? ওই রয়্যাল বেঙ্গল টাইগার থ্রি মানে মিস্টার সিংহ রায়ের খবর থেকে বেঁচে এসছি, কিছু তো একটা অ্যাক্টিভিটি নিশ্চয়ই করবে যে চৌধুরী। মোমর ঘুমানোর অপেক্ষা করছে কি? ঠিকই বলেছেন, তাই হবে। ও যেরকম ধরনের বদমাইশ, তাতে তো কিছু একটা করবেই করবে। নিশ্চয়ই ভাবছি জিতে বসে আছে, সেলিব্রেশন আগেই শুরু করে দেওয়া উচিত। ওই লোকটাকে এই দেশের লোক বলে তো মনে হচ্ছে না। এই লোকটাকে আমিও দেখছি, এই এলাকার লোক বলে তো মনেও হচ্ছে না, কারণ এই চত্বরে এরকম কাউকে আমি আর দেখিনি। সন্ধ্যে থেকেই দেখছি গুগুর গুগুর করছে, চলে যাচ্ছে আবার ফিরেও আসছে, বুঝতে পারছি না। এই যে চৌধুরী যদি কিছু না করে, আমরা তো করতেই পারি। দেখুন না, বারবার ওই লোকটা ওই বাড়ির দিকেই দেখছে। আপনি দাঁড়ান, আমি দেখছি যা থাকে কপালে। ম্যাম, ফলো হিম। হ্যাঁ বলুন। এই কি ব্যাপারটা কি বলো তো তোমার? কোথায় তুমি? আমি তো দেখলাম তুমি ঘুমোচ্ছ, তারপরে এখন দেখছি সারা বাড়িতে তুমি নেই। কোথায়? কেন, আপনি কি আমাকে মিস করছেন? ভাই এরকম একটা টেনশনের মধ্যে এদের রোম্যান্স আর থামে না। তারপরেও বলবে নাকি ভাব ভালোবাসা নেই, শুধুই নাকি ঝগড়ার মান। এই কে ওটা? তুমি তুমি ইয়ার কি করছো? সারা বাড়িতে তোমায় গুজবে। শোনো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে কিন্তু সে দায় আমার উপর বর্তায়। ইউ আর মাই রেসপন্সিবিলিটি। ও আচ্ছা, তাই বলুন। আপনি না এবার একটু এই বাইরের মেয়েটাকে নিয়ে চিন্তা করাটা বন্ধ করুন।